আমরা খেটে খাওয়া মানুষ, সরকার দেখছে যে আরো একটু কিছু দেখে তাহলে ভালো হবে। সারাদিন কাজ করে 200-300 টাকায় সংসার চলে না। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে আমাদের কৃষকেরা, আপনারা দেখতে পাচ্ছেন, শীতের এই সকালবেলায় তারা দল বেঁধে বীর ধান খেতে ধান রোপণ করছে। প্রাথমিক পর্যায়ে তারা এই ক্ষেতটা চষে মই দিয়ে তারা এভাবে ধান রোপণ করে থাকে। আমরা গ্রামের খেটে খাওয়া মানুষ, গ্রামের একেবারে দুস্থ পরিবারের যারা, তারাই এই ধরনের কাজই করে থাকে। কিন্তু বর্তমান বাংলাদেশের যে সমস্ত মেশিনপাতি আসছে, তারা এখন শুনছি মেশিনে ধানও রোপণ করা হচ্ছে। আসলে এভাবে যদি কৃষি ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় তাহলে গ্রামের খেটে খাওয়া মানুষের জন্য একটু অবশ্যই অসুবিধা আছে, এদের কষ্টকর হয়ে যাবে, কারণ এরা দিন মজুর। এই এখন শীতকালীন সময় এই ধান রোপণ করে তারা আয় উপার্জন করে তাদের সংসার পরিচালনা করে। কিন্তু যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে এই মেশিনের সাহায্যে যদি এগুলো করা হয় তাহলে বর্তমানে গ্রামের এই খেটে খাওয়া মানুষের জন্য আসলে একটু সমস্যা সৃষ্টি হবে। আপনারা সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন? আমরা সকাল 7টা থেকে বিকাল 5টা অথবা সন্ধ্যা পর্যন্ত কাজ করি। করে উপার্জন করতে পারেন? ওই দেখা যাচ্ছে 800 ভাই, 600 ভাই। আপনারা এইভাবে দল বেঁধে কাজ করেন, এর উপকার কি আছে? কাজ আগুই। আমাদের গ্রামের কৃষকেরা এভাবে সারিবদ্ধভাবে দল বেঁধে কাজ করতে ভালোবাসে। আর দল বেঁধে কাজ করলে কাজের গতি যেমন বাড়ে, তাছাড়া অনেক উপকারও আছে। আমাদের গ্রামের কৃষকের এই সমস্ত বৈশিষ্ট্য যেন চিরচরিত, আর এগুলোই আমাদের গ্রামের ঐতিহ্য। আমাদের কৃষকের এই হাড়ভাঙা পরিশ্রম অর্থাৎ ধান রোপণ করার দৃশ্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তা আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।